হ্যালো ফ্রেন্ডস, বিউটিফুল লাইফ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি হাজির হয়েছি এক অপূর্ব স্বাদের নিরামিষ ধোকার ডালনার রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখানে আমি 1 কাপ ডাল ধুয়ে নিয়ে প্রায় 4-5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ডাল ভালো করে ভিজে গেছে। এবার আমি ডাল বেটে নেব। ডালের সাথে 3টে কাঁচা লঙ্কা, একটা ছোট সাইজের আদার টুকরো আর দারচিনি নিয়ে ডালটাকে আমি পেস্ট করে নেব। এবার আমি কড়াইয়ে তেল দেব। তেলের মধ্যে গোটা জিরা, আর কারি পাউডার, হলদি পাউডার, কাশ্মীরি মির্চ আর লবণ দেব স্বাদ অনুসারে। দিয়ে মশলাটাকে তেলের মধ্যে ভালো করে কষে নেব। তার মধ্যে আমি বেটে রাখা ডালটাকেও দিয়ে দেব তেলের মধ্যে। দিয়ে ডালটাকে আমি তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করব। ডালটাকে আমি ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করব যেন ডালটা মন্ড না হয়ে যায়। এবার আমি একটা প্লেটে তেল নেব। তেল দিয়ে ব্রাশ করে নেব, ভালো করে ব্রাশ করে নেব। তার মধ্যে গরম গরম মশলা ডাল বাটা পেস্টটা আমি দিয়ে দেব। ডালটাকে প্লেটের মধ্যে ভালো করে ছড়িয়ে নেব। গরম আছে, আমি তাও হাত দিয়ে করেছিলাম। আপনারা চাইলে গ্লাস দিয়ে বা অন্য কোনো একটা হাতা খুন্তি দিয়ে সাইজ করে নিতে পারেন। অন্যদিকে মশলার গ্রেভি বা রেড গ্রেভি করার জন্য আমি চারমগজ, টমেটো, 3টে লঙ্কা, কাঁচা লঙ্কা আর 1 টুকরো আদা, তারপর এক এক করে সব মশলা আমি দেব এই জারের মধ্যে। জিরে পাউডার, কারি পাউডার, ধনে পাউডার, গোটা জিরে দিয়ে মশলাটাকে, আর 2টো দারচিনি পিস দিয়েছিলাম, দিয়ে ভালো করে পেস্ট করে নেব। এবার আমি প্লেটের মধ্যে ছড়িয়ে রাখা মশলা ডাল বাটাটা আমি ছোট ছোট সাইজ করে, মানে বরফি সাইজ হোক কি ডায়মন্ড সাইজ হোক, আপনাদের যেমন ইচ্ছে আপনারা করে নেবেন। আমি বরফি সাইজ করেছিলাম, দেখেন ছোট ছোট পিস করেছিলাম স্কোয়ার সাইজে। পিস করে নেবেন। সাইজগুলো কত সুন্দর হয়েছে দেখেন, ছোট ছোট পিস বরফি বা স্কোয়ার সাইজ। প্লেট থেকে সাইজগুলো ছেড়েও যাচ্ছে। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে বরফি বা স্কোয়ার সাইজ পিসগুলো, ডালের পিসগুলো আমি ভেজে নেব। ডালের পিসগুলো দেখেন আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আর লাল লাল করেই ভাজতে হবে।
তাহলে খেতে টেস্ট আসবে ধোকার ডালনার ধোকার পিসগুলো। এবার আমি এক এক করে সব তেল থেকে উঠিয়ে নেব। এবার কড়াইয়ে তেল দিয়ে তেলের মধ্যে দুটো তেজপাতা আর গ্রেভিটা আমি ছেড়ে দেব, মানে বেটে রাখা মশলাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দেব, ছেড়ে নাড়াচাড়া করব। সে মশলার মধ্যে হলদি পাউডার, কাশ্মীরি মির্চ আর সল্ট দেব পরিমাণ মতো, আর একটু আমি চিনি দেবো টেস্ট আনার জন্য। মশলাটার টেস্টটা সুন্দর আসবে, খেতে খুব টেস্ট লাগবে। এবার জল দেব, 5 মিনিট মতো কভার করে রাখবো। দেখেন আমার মশলাটা কষা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে গেছে। মশলাটা যত ভালোভাবে কষবেন খেতে তত সুন্দর আসবে ধোকার ডালনার ধোকার মশলাটা। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার আমি জল দেব। জলটা একটু বেশি পরিমাণেই দেব, কেন ডালের পিসগুলো এই মশলা এই জলের মধ্যে দেওয়া হবে। ঝোলের মধ্যে ডালের পিসগুলো জলটা টেনে নেবার চান্স থাকে। এক এক করে সব ডালের পিসগুলো আমি ঝোলের মধ্যে ছেড়ে দেবো। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, 5-10 মিনিট কভার করে রাখবো। আমার ধোকার ডালনার ধোকার পিস আর গ্রেভি সব রেডি। দেখেন, থ্যাংক ইউ।